আমরা এখন এই মুহূর্তে উপস্থিত হয়েছি রাজগীরের বেনুবন বিহারে। বেনু শব্দের আবিধানিক বাংলা শব্দ অর্থ হচ্ছে বাঁশ, তার মানে এখানে বাঁশ বাগান ছিল। উল্লেখ্য যে এটি হচ্ছে বৌদ্ধদের ইতিহাসে প্রথম বৌদ্ধ বিহার, অর্থাৎ মগধের অধিপতি রাজা বিম্বিসার কর্তৃক দানকৃত প্রথম বৌদ্ধ বিহার হচ্ছে এটি। এবং আরও উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ভগবান বুদ্ধের প্রথম বর্ষাবাস যাপনের স্থান হচ্ছে এই বেনুবন বিহার। উল্লেখ্য যে ভগবান বুদ্ধ যখন বোধিসত্ত্ব অবস্থায় অর্থাৎ সিদ্ধার্থ গৌতম যখন গৃহত্যাগ করে এই রাজগীর নগরীতে এসে উপস্থিত হন, তখন রাজা বিম্বিসার কর্তৃক ভগবান বুদ্ধকে বুদ্ধত্ব লাভের আগেই ফাঁং করেছিলেন, বলেছিলেন আপনি যদি মহাজ্ঞানী বা বুদ্ধ হতে পারেন আপনি আমার অত্র অঞ্চলেই প্রথম বর্ষাবাস যাপন করবেন, আমি আপনাকে আগাম ফাঁং করছি। ওই জন্য ভগবান বুদ্ধ রাজা বিম্বিসারের প্রথম ফাঁং গ্রহণ করেছিলেন। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে রাজা কর্তৃক খননকৃত সেই কলন্দক পুকুর পার, অর্থাৎ ভগবান বুদ্ধের ভিক্ষু সংঘ কর্তৃক যেখানে স্নান করার জন্য যেই পুকুরটি খনন করেছিল সেই পুকুরটি আমরা এখন দেখতে পাচ্ছি। ঠিক এর পাশেই রয়েছে ভগবান বুদ্ধের দেশনাগার, মানে বুদ্ধ যেখানে বসে ধর্মদেশনা প্রদান করতেন সেই জায়গাটিও একটু পরে দেখতে পাবেন। এখন হচ্ছে সেই পুকুরটা, এটা হচ্ছে রাজা বিম্বিসার কর্তৃক খননকৃত কলন্দক পুকুর। বেনুবন বিহারে আরও কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। সেই ঘটনার মধ্যে কয়েকটি ঘটনা হচ্ছে ক্ষমা দেবীর এই যে অহংকার ছিল, রূপের অহংকার, সেই রূপের অহংকার ভগবান বুদ্ধ কর্তৃক অপ্সরা দিয়ে যেই রূপের অহংকারটা খণ্ডন করেছিল, সেই ঘটনাটি হচ্ছে এই বেনুবন বিহারে। ঠিক এই স্থানে বসেই ভগবান বুদ্ধ ধর্মদেশনা প্রদান করতেন। এটি বর্তমানে থাইল্যান্ডের রাজা কর্তৃক টাইলস করে দেওয়া হয়েছে এবং বুদ্ধমূর্তি সহ নানাবিধ দান করেছে। এবং এই জায়গাগুলোর আবিষ্কার করে আসলে চীনা পরিব্রাজক হিউয়েন সাং কর্তৃক আবিষ্কৃত সেই জায়গাগুলোর মধ্যে এখন বর্তমানে থাই সরকার আমাদের আইডেন্টিফিকেশন করে দেওয়ার জন্য চিহ্ন রেখে দিয়েছে। আমরা ভগবান বুদ্ধের সেই স্মৃতি বিজড়িত স্থানকে বন্দনা পূজার মাধ্যমে সম্মান প্রদর্শন করেছি, বুদ্ধকে বন্দনা করেছি, পূজা করেছি এবং চিত্তে আনয়ন করেছি। ভগবান বুদ্ধ ঠিক এই স্থানে বসে ধর্মদেশনা প্রদান করেছেন। বুদ্ধের এখানে পদচিহ্ন, বুদ্ধের এখানে শারীরিক ধুলি মাখা সেই সব স্মৃতি এখনও আছে, সেই রূপ চিত্তে আনয়ন করে বন্দনা এবং পূজা সম্পন্ন করেছি। আরেকটি ঘটনা হচ্ছে ঠিক এই পুকুর পাড়েই সেই ব্যাঙ যিনি রাখালের লাঠির আঘাতে মৃত্যুবরণ করে স্বর্গে উপনীত হয়েছেন ধর্মদেশনা শ্রবণকালে, সেই স্মৃতিবিজড়িত স্পট হচ্ছে এই জায়গাটি।